প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে একটা কোয়েশ্চেন লেখা আছে, দেখো পৃথিবীর ভর হ্রাস পেলে দিনের দৈর্ঘ্যের কিরূপ পরিবর্তন হবে। আচ্ছা, তার আগে বলো তো এই কোয়েশ্চেনটা কোন অধ্যায়ের রিলেভেন্ট মনে হচ্ছে? এটা কোন অধ্যায়ের কোয়েশ্চেন হতে পারে? কি মহাকর্ষ অভিকর্ষ, নাকি পর্যায়বৃত্ত গতি, নাকি কোনটা নিউটনিয়ান বলবিদ্যা, নাকি গতি? কোন অধ্যায়ের বলে মনে হয় তোমাদের? আচ্ছা, এটা নিউটনিয়ান বলবিদ্যার একটা কোয়েশ্চেন। হ্যাঁ, তো এই কোয়েশ্চেনটা যদি আমরা আরেকটু ভালোভাবে দেখি, চলো। পৃথিবীর ভর হ্রাস পেলে দিনের দৈর্ঘ্যের কিরূপ পরিবর্তন হবে? পৃথিবীর ভর কমে গেল হঠাৎ করে, বা পৃথিবী থেকে সমস্ত বায়ুমণ্ডল চলে গেল, তাহলেও তো পৃথিবীর ভর কি হ্রাস পাবে। এটা এভাবে বলতে পারে যে পৃথিবী থেকে হঠাৎ সমস্ত বায়ুমণ্ডল উধাও হয়ে গেল, তখনও কি পৃথিবীর ভর তো হ্রাস পাবে, তাই না? তো এই ক্ষেত্রে দিনের দৈর্ঘ্যের কিরূপ পরিবর্তন হবে? আমরা জানি দিনের দৈর্ঘ্য 24 ঘন্টা, একদিন সমান কি 24 ঘন্টা। তো এই 24 ঘন্টায় কি পরিবর্তন হবে? অর্থাৎ একদিন হতে কি তার চাইতে বেশি সময় লাগবে, নাকি কম সময় লাগবে, নাকি আগের মতো 24 ঘন্টাই লাগবে? তো এটা আমরা চলো ফাইন্ড আউট করি। তার আগে বলো তো, আমরা নিউটনিয়ান বলবিদ্যায় একটা টপিকের সাথে পরিচিত হয়েছে, সেটা হচ্ছে কি কৌণিক ভরবেগ। সেটা হচ্ছে কি কৌণিক ভরবেগ। সেটাকে আমরা কি বলছি? কৌণিক ভরবেগ। আমরা রৈখিক ভরবেগ চিনি, আমরা নিউটনিয়ান বলবিদ্যায় পড়েছি কি ঘূর্ণন গতি থেকে কৌণিক ভরবেগ। আচ্ছা, কৌণিক ভরবেগ কেন নিলাম? রৈখিক ভরবেগ দিয়ে তো কাজ করলাম না, কৌণিক ভরবেগ নিলাম। আচ্ছা, এটাকে কি এল দ্বারা প্রকাশ করা হয়। আচ্ছা, এল সমান আমরা কি জানি? এম ভি আর, তাই না? আচ্ছা, এই যে দিনটা এটা কিসের কারণে হয়? আহ্নিক গতির কারণে। পৃথিবী কি নিজ অক্ষের উপর কি 24 ঘন্টায় একটা কি পূর্ণ ঘূর্ণন সম্পূর্ণ করে। তার কারণে কি ওই টাইমটাই কি একদিন বলি আমরা, অর্থাৎ নিজ অক্ষের উপর কি যে ঘূর্ণন গতি আছে, এটার জন্যই তো কি দিন হয়ে থাকে, একদিন হয়ে থাকে। তো এই ক্ষেত্রে এই জন্য আমরা কি কৌণিক ভরবেগ নিলাম, যে পৃথিবীর তো যে একটা ঘূর্ণন বেগ আছে, আবার পৃথিবীর কি ভর আছে। হ্যাঁ, তো এই ভরের জন্য কি কৌণিক ভরবেগ আছে, তাই না? ভর আর বেগের জন্য। তো আমরা সাধারণত রৈখিক ভরবেগ পি সমান কি লিখি? এম ভি, আর এল সমান এম ভি আর। আবার আমরা যদি ভি কে ওমেগা আর দিয়ে ভাঙাই, তাহলে এল সমান আলটিমেটলি হয় কি আই ওমেগা, তাই না? আই হচ্ছে কি জড়তার ভ্রামক, মোমেন্ট অফ ইনার্সিয়া, আর ওমেগা হচ্ছে কি কৌণিক বেগ। তো আমরা কৌণিক ভরবেগ সমান তাহলে কি লিখতে পারি? এল সমান কি আই ওমেগা। তো এখন আমরা কি রৈখিক ভরবেগের ক্ষেত্রে কি ভরবেগের সংরক্ষণ সূত্র দেখেছিলাম, এটা কৌণিক ভরবেগের ক্ষেত্রেও প্রযোজ্য, যে কৌণিক ভরবেগের সংরক্ষণ সূত্র। তাহলে কি হবে? আই ওয়ান ওমেগা ওয়ান ইকুয়াল কি হবে? আই ওয়ান ওমেগা আই টু ওমেগা টু, তাই না? আই ওয়ান ওমেগা ওয়ান পৃথিবীর যখন ভর আগের অবস্থায়, অর্থাৎ ভর যখন কমেনি, আগের অবস্থায় যে জড়তার ভ্রামক সেটা আই ওয়ান, এবং আগের অবস্থায় যেটা কৌণিক বেগ সেটা হচ্ছে কি ওমেগা ওয়ান। আর আই টু হচ্ছে ভর কমে যাওয়ার পর যে জড়তার ভ্রামক আই টু, আর ওমেগা টু হচ্ছে পরে যে কৌণিক বেগটা, ভর কমে যাওয়ার পর যে কৌণিক বেগটা। আচ্ছা, আই সমান আমরা কি জানি? আই সমান আমরা কি জানি? পৃথিবীতে একটা কি একটা গোলক, তাই না? নিরেট গোলক। তাহলে নিরেট গোলকের হচ্ছে জড়তার ভ্রামক আই সমান হবে কি 2/5 এম আর স্কয়ার। আর এম হচ্ছে পৃথিবীর ভর, আর আর হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ। আচ্ছা, এখন একটা আচ্ছা এখানে এখন বলো যে পৃথিবীর ভর কমে গেলে পরে কি জড়তার ভ্রামকটা কমে যাবে না? আই টু এর মানটা কমে যাবে। আই ওয়ান তো আগের অবস্থায়, তো এখানে তো ভর বেশি ছিল, আই টু ভর কমে গেছে, তাহলে জড়তার ভ্রামকটাও কি কমে গেছে। তো এই জড়তার ভ্রামকটা যদি কমে যায়, তো এটাকে কনস্ট্যান্ট রাখার জন্য কি ওমেগাটা বেড়ে যাবে, পৃথিবীর কৌণিক বেগটা তখন কি বেড়ে যাবে। যেহেতু কি কৌণিক ভরবেগের সংরক্ষণ সূত্র অনুসারে কি কৌণিক ভরবেগটা কি কনস্ট্যান্ট রাখা লাগবে। তো এখানে জড়তার ভ্রামক কমে গেলে কি কৌণিক ভরবেগটা কৌণিক বেগটা বেড়ে যাবে, ওমেগাটা কি বেড়ে যাবে। এখন পর্যায়কালের সাথে ওমেগার একটা সম্পর্ক আছে। আমরা জানি কি ওমেগা সমান হচ্ছে কি 2π/t। এখন এই যে ওমেগা কখন বাড়ে বলো? ওমেগা তখনই বাড়ে যখন পর্যায়কালটা কি কমে যায়। তাহলে পৃথিবীর ক্ষেত্রে এই যে ভর কমে যাওয়ার পর যে কৌণিক বেগটা বৃদ্ধি পেয়েছে, এটা কেন? তার কারণ হচ্ছে যে পর্যায়কালটা কি হ্রাস পেয়েছে। আচ্ছা, পর্যায়কাল হ্রাস পাওয়া মানে কি? পর্যায়কাল মানে কি সম্পূর্ণ ঘূর্ণন দিতে যে সময়টা লাগে। তো তাহলে পর্যায়কাল যদি হ্রাস পায়, তাহলে দিনের দৈর্ঘ্য কি হবে? কমে যাবে, হ্রাস পাবে। অর্থাৎ পৃথিবীর ভর কমে গেলে দিনের দৈর্ঘ্য 24 ঘন্টার চাইতে কি কম হবে। তো সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।